প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। বছর তিনেকের বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে পর্দায় দেখা যাচ্ছিল না তাকে। মারণ রোগের সঙ্গে লড়ে যাচ্ছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউডে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। বিগত 3 বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি। মারণ রোগের সঙ্গে লড়াই শেষ হলো শনিবার। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন পরিবার। অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সতীর্থরা। শনিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হলো অভিনেত্রীর। 13 থেকে 20 জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন তিনি। তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়, জানিয়েছেন শ্রীলা মজুমদারের স্বামী SNM আবদি। গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তখন বাড়িতেই ছিলেন তিনি। অভিনেত্রীর ছেলে সোহেল আবদি পড়াশোনার সূত্রে লন্ডনে থাকেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দেশে ফিরে আসেন। শ্রীলা মজুমদারের চিকিৎসকই তাকে ফিরে আসার কথা বলেন। সোহেল আবদি সেই সময় তড়িঘড়ি দেশে ফিরে আসেন। শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় শ্রীলা মজুমদারকে পর্দায় দেখা গিয়েছিল। তবে পর্দার বাইরে শেষবার তাকে দেখা যায় গত বছর আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে। 1980 সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয় শ্রীলা মজুমদারের। তখন শ্রীলা মজুমদারের 16 বছর বয়স ছিল। নাটকের মহড়ায় শ্রীলা মজুমদারের অভিনয় দেখেই তাকে নিজের সিনেমায় অভিনেত্রী হিসেবে বেছেছিলেন মৃণাল সেন। তারপর একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খারিজ এর মতন উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। শাবানা আজমি, স্মিতা পাটেল, নাসিরুদ্দিন শাহের মতন অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি। স্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন আরোহণ, মান্ডির মতন ছবিতে। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা মজুমদার। পর্দার পাশাপাশি মঞ্চাভিনয়েও সাড়া ফেলেছিলেন তিনি। সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবত নাটকে শ্রীলা মজুমদারের অভিনয় নজর কেড়েছিল সবার। বাণিজ্যিক ধারার ছবিতেও কিন্তু শ্রীলা মজুমদারের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে শ্রীলা মজুমদারের অভিনয় মনে ধরেছিল দর্শকদের। তেমনি হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শ্রীলা মজুমদার সমান নজর কেড়েছিলেন। এই দুটি ছবির হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। তবে ইদানিং কাজ কমিয়ে দিয়েছিলেন তিনি। খানিকটা অসুস্থতার কারণেই পর্দায় শ্রীলা মজুমদারকে বিশেষ দেখা যাচ্ছিল না। শ্রীলা মজুমদারের সহকর্মীদের অনেকেরই আক্ষেপ, দক্ষ এবং পেশাদার অভিনেত্রী হওয়া সত্ত্বেও পর্দায় তাকে ঠিক মতন ব্যবহার করা হয়নি। তবে এসব নিয়ে অবশ্য কখনোই তেমন সরব হননি শ্রীলা মজুমদার। বরাবরই শান্ত স্থির ছিলেন, কম কথা বলতেন। ঠিক তেমনভাবেই এই মাঘের শীতে নিঃশব্দে পাড়ি দিলেন না ফেরার দেশে। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।